আপনি কি আপনার কষ্ট করে অর্জন করা ১,০০,০০০ টাকাকে ৫০,০০০ টাকায় পরিণত করতে চান? নিশ্চয়ই না, কেউ চায় না। কিন্তু বিশ্বাস করুন, গত ২ বছরে হাজার হাজার নতুন ইনভেস্টর ঠিক এই ভুলটাই করেছেন। তারা ইউটিউবে বা বন্ধুদের কাছে শুনেছে, ভাই স্মল ক্যাপ ফান্ডে টাকা লাগা, ১ বছরে টাকা ডবল হয়ে যাবে। আর এই লোভে পড়ে যখনই তারা টাকা লাগিয়েছে, ঠিক তখনই মার্কেট ক্র্যাশ করেছে আর তাদের পোর্টফোলিও লাল হয়ে গেছে। আপনার ব্যাংকের এজেন্ট বা রিলেশনশিপ ম্যানেজার আপনাকে গত ১ বছরে ৬০% রিটার্ন দেখাবে, কিন্তু সে আপনাকে কখনোই সেই গোপন কথাটা বলবে না যে ২০১৮ সালে যারা স্মল ক্যাপ ফান্ডে টাকা লাগিয়েছিল তাদের আসল টাকা ফেরত পেতেই ৫ বছর সময় লেগেছিল। ৫ বছর ধরে তাদের পোর্টফোলিও নেগেটিভ ছিল। আজকের ভিডিওতে আমি স্মল ক্যাপ ফান্ডের সেই ডার্ক সাইড বা অন্ধকার দিকটা তুলে ধরব, যা জানলে আপনি আপনার পোর্টফোলিও নিয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন। আজকে আমরা জানব কেন এজেন্টরা আপনাকে স্মল ক্যাপ গছিয়ে দেয় এবং কিভাবে আপনি এই ফাঁদ থেকে বাঁচবেন। ওয়েলকাম টু ওয়েলমেন্ট। আমি অভিজিৎ। চলুন আপনার টাকা বাঁচানোর উপায়টা জেনে নিই। দেখুন বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত বা সাধারণ চাকরিজীবী, আমাদের কাছে টাকার অঙ্কটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের ইমোশন। মাসের শেষে স্যালারি পাওয়ার পর ইলেকট্রিক বিল, গ্যাসের খরচা, বাচ্চাদের স্কুলের মাইনে আর সমস্ত বাজার খরচা মেটানোর পর যে সামান্য টাকা বাঁচে, সেটা আমরা অনেক স্বপ্ন নিয়ে জমাই। আমরা চাই আমাদের এই ছোট্ট জমানো টাকাটা একটু একটু করে বড় হোক, যাতে ভবিষ্যতে আমাদের কারোর কাছে হাত পাততে না হয়। আমরা চাই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে হারাতে। আর ঠিক এই জায়গাতেই আমরা ভুল করি। আমরা দ্রুত বড়লোক হওয়ার একটা শর্টকাট খুঁজি। আমরা দেখি শেয়ার মার্কেটে গত ৩ বছরে স্মল ক্যাপ ফান্ডগুলো আগুনের মতো রিটার্ন দিয়েছে। ৩০%, ৪০%, এমনকি কিছু ফান্ড তো ১০০%ও রিটার্ন দিয়েছে। এটা দেখে আমাদের মনে হয়, আমি যদি এফডি বা লার্জ ক্যাপ ফান্ডে টাকা রাখি তাহলে আমি বোকা, সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি। একেই বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। কিন্তু আপনি কি জানেন, শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে একটা অলিখিত নিয়ম আছে, যেটা হলো পার্টি যখন জমে ওঠে ঠিক তখনই পুলিশ আসে। মানে যখন সবাই কোনো ফান্ডের পেছনে ছোটে, যখন সব নিউজ চ্যানেল আর ইউটিউবাররা বলে থাকে স্মল ক্যাপ ইজ দ্য কিং, ঠিক তখনই বড় ধস নামার সময় হয়। আর সেই ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার আপনার মতো সাধারণ রিটেল ইনভেস্টরদের। কারণ আমরা সবার শেষে পার্টিতে ঢুকি, আর যখন আগুন লাগে তখন বেরোনোর দরজা খুঁজে পায় না। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে এই ফাঁদ বা ট্র্যাপ থেকে নিজেকে রক্ষা করবেন। আসুন একটু সহজ করে বুঝি এই স্মল ক্যাপের ব্যাপারটা আসলে কি। কোনো জটিল ফিন্যান্সিং শব্দ ব্যবহার করব না। সেবির নিয়ম অনুযায়ী শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে তাদের সাইজ বা মার্কেট ভ্যালু অনুযায়ী ১ থেকে ১০০ নম্বর পর্যন্ত কোম্পানিগুলোকে বলা হয় লার্জ ক্যাপ। যেমন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক। এরা হলো বিশাল বটগাছের মতো। ঝড় বৃষ্টিতে এদের খুব একটা ক্ষতি হয় না। এরা স্টেবল। এরা আপনাকে বছরে ১২ থেকে ১৫% রিটার্ন দেবে, কিন্তু আপনার টাকা ডুবে যাওয়ার ভয় কম। ১০১ থেকে ২৫০ নম্বর কোম্পানিগুলো হলো মিড ক্যাপ। আর ২৫১ নম্বর কোম্পানির পর থেকে যত কোম্পানি আছে সেটা ৫০০ নাম্বার হতে পারে বা ৫,০০০ নাম্বার হতে পারে। এই সব ছোট ছোট কোম্পানিগুলোকে বলা হয় স্মল ক্যাপ। এখন ভাবুন, একটা বটগাছ আর একটা চারা গাছ, এর মধ্যে পার্থক্য কি? বটগাছ আর খুব বেশি বড় হবে না, কারণ সে ইতিমধ্যেই বিশাল। কিন্তু ছোট চারা গাছ বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে ১ বছরে দ্বিগুণ বা ৩ গুণ লম্বা হতে পারে। এটা হলো স্মল ক্যাপের গ্রোথ পোটেনশিয়াল। এই কারণেই আপনারা স্মল ক্যাপ ফান্ডে এত বেশি রিটার্ন দেখেন। একটা ছোট কোম্পানি যখন বড় হয় তখন ইনভেস্টরদের টাকাও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও তো দেখতে হবে। যদি একটা বড় ঘূর্ণিঝড় আসে, বটগাছের হয়তো কয়েকটা ডালপালা ভাঙবে, কিন্তু সে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওই ছোট চারা গাছটা, সে হয়তো শিকড় শুদ্ধ উপড়ে যাবে, সে মাটিতে মিশে যাবে। স্মল ক্যাপ কোম্পানিগুলোর সমস্যা হলো এদের কাছে ক্যাশ বা পুঁজি খুব কম থাকে। যখন অর্থনীতিতে মন্দা আসে বা সুদের হার বেড়ে যায়, তখন এই ছোট কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারে না, অনেক সময় দেউলিয়া হয়ে যায়। আর তখন আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালু তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্মল ক্যাপ ফান্ডের সব থেকে ভয়ের দিকগুলো হলো লিকুইডিটি রিস্ক।
এটা এজেন্টরা আপনাকে কখনোই বুঝিয়ে বলবে না। আসুন একটা সিনেমা হলের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভাবুন আপনি একটা সিনেমা হলে গেলেন সিনেমা দেখতে। হল ভর্তি লোক, সবাই খুব আনন্দে আছে, কিন্তু বেরোনোর দরজা একটাই এবং সেটা খুব সরু। যতক্ষণ সিনেমা চলছে সবাই খুব এনজয় করছে, এটা হলো বুল মার্কেট বা ভালো সময়। হঠাৎ হলের ভেতর আগুন লেগে গেলে এটা মার্কেট ক্র্যাশ। এখন সবাই একসঙ্গে ওই সরু দরজা দিয়ে বেরোতে চাইছে। কি হবে? হুড়োহুড়ি হবে, পদদলিত হওয়ার ঘটনা ঘটবে এবং অনেকে বেরোতেই পারবে না। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যাবে। স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। স্মল ক্যাপ কোম্পানির শেয়ারগুলো খুব কম কেনাবেচা হয়। যখন মার্কেট ভালো থাকে তখন সবাই কিনতে চায়, দাম হুহু করে বাড়ে। কিন্তু যখন মার্কেট পড়ে যায় তখন এই শেয়ারগুলো কেনার মতো কোনো বায়ার বা ক্রেতা খুঁজে পাওয়া যায় না। এখন আপনি ভয় পেয়ে আপনার মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলতে চাইলেন। ফান্ড ম্যানেজারকে তো আপনাকে টাকা দিতে হবে, তার কাছে তো ওই স্মল ক্যাপ কোম্পানির শেয়ার আছে। সে মার্কেটে ওই শেয়ার বেচতে গেলে দেখলেন কেনার লোক নেই, তখন তাকে বাধ্য হয়ে জলের দরে অর্থাৎ অনেক কম দামে শেয়ার বেচতে হয়। এর ফলে ফান্ডের এনএভি, নেট অ্যাসেট ভ্যালু সাংঘাতিকভাবে কমে যায়। একেই বলে লিকুইডিটি ক্রাইসিস। লার্জ ক্যাপ ফান্ডে এই সমস্যা হয় না, কারণ রিলায়েন্স বা ইনফোসিসের শেয়ার কেনার লোক সবসময় থাকে। কিন্তু স্মল ক্যাপে আপনি চাইলেও বেরোতে পারবেন না, আপনার টাকা লক হয়ে যাবে লসের মুখে। এবার আমি আপনাদের একটা অঙ্ক দেখাবো, এটা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। খুব মন দিয়ে শুনুন। ধরুন আপনি 100 টাকা ইনভেস্ট করলেন, মার্কেট খুব খারাপ হলো এবং আপনার টাকা 50% কমে গেল, মানে 100 টাকা থেকে কমে হয়ে গেল 50 টাকা। এখন আমার প্রশ্ন হলো, ওই 50 টাকাকে আবার 100 টাকায় ফিরিয়ে আনতে হলে মার্কেটকে কত পার্সেন্ট বাড়তে হবে? আমি চাই আপনারা একটু ভাবুন এবং ভিডিওটি পজ করে উত্তরটি কমেন্টে লিখুন। অনেকেই চট করে উত্তর দেবে, কেন 50% কমেছে তাই 50% বাড়লেই হয়ে যাবে। ভুল। এখানেই আমরা ঠকে যাই। আপনার কাছে এখন আছে 50 টাকা। 50 টাকার 50% কত হয়? 25 টাকা। তাহলে 50 + 25 = 75 টাকা হবে। 100 টাকা তো হলো না। 50 টাকাকে 100 টাকায় নিয়ে যেতে হলে আপনাকে 50 টাকা লাভ করতে হবে, আর 50 টাকার উপর 50 টাকা লাভ মানে হলো 100% রিটার্ন। ভালো করে বুঝুন, টাকা পড়ার সময় পড়লো 50%, কিন্তু রিকভারি করার সময় বাড়তে হবে 100%। স্মল ক্যাপ ফান্ডের এটা খুব সাধারণ ঘটনা। একটা বড় ক্র্যাশ আপনার পোর্টফোলিওকে এমন জায়গায় নামিয়ে দেবে যে সেখান থেকে উঠে আসতে 5 থেকে 6 বছর সময় লেগে যায়। ইতিহাস সাক্ষী আছে, 2008 সালের মার্কেট ক্র্যাশে স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় 70% পড়ে গিয়েছিল। সেই 70% লস রিকভারি করতে মার্কেটের প্রায় 6 বছর সময় লেগেছিল। আপনি কি আপনার টাকার জন্য এত বছর অপেক্ষা করতে পারবেন? যদি না পারেন তাহলে স্মল ক্যাপ আপনার জন্য নয়। এখন প্রশ্ন হলো, এত রিস্ক থাকা সত্ত্বেও এজেন্ট বা ব্যাংক ম্যানেজাররা কেন আপনাকে স্মল ক্যাপ ফান্ড গুছিয়ে দেয়? এর উত্তরটা খুবই সহজ, কমিশন এবং সহজ বিক্রি। প্রথমত, যখন কোনো নতুন এনএফও নিউ ফান্ড অফার আসে বা কোনো স্মল ক্যাপ ফান্ড ভালো পারফরমেন্স করে, তখন সেটা বিক্রি করা খুব সহজ। মানুষের লোভকে কাজে লাগানো সহজ। এজেন্ট আপনাকে বলবে না যে এই ফান্ডটা রিস্কি, সে শুধু বলবে, স্যার দেখুন গত 1 বছরে 60% রিটার্ন দিয়েছে, আর আপনিও সেই 60% রিটার্ন দেখে লোভে পড়ে যান। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোও চায় তাদের AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বাড়াতে, তাই তারা স্মল ক্যাপ ফান্ডের প্রচুর বিজ্ঞাপন দেয়। কিন্তু মনে রাখবেন, এজেন্টের টার্গেট পূরণ করার দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করা। তাই তাদের মিষ্টি কথায় ভুলবেন না। পাস্ট পারফরমেন্স বা অতীতের রিটার্ন দেখে ইনভেস্ট করা মানে হলো পেছনের আয়না দেখে গাড়ি চালানো। এতে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। এতক্ষণ তো অনেক ভয় দেখালাম, তাহলে কি স্মল ক্যাপ ফান্ড খারাপ? ইনভেস্ট করা উচিত নয়? একদমই না। স্মল ক্যাপ ফান্ড খারাপ না, যদি আপনি সেটি হ্যান্ডেল করতে জানেন। আগুন দিয়ে রান্নাও করা যায়, আবার আগুন ঘরও পুড়িয়ে দিতে পারে। এটা নির্ভর করে আপনি আগুনকে কিভাবে ব্যবহার করছেন তার উপর।
স্মল ক্যাপ ফান্ড আপনাকে যে রিটার্ন দিতে পারে তা অন্য কোনো অ্যাসেট ক্লাস দিতে পারবে না। 10-15 বছরের স্মল ক্যাপ ফান্ড সত্যিই আপনাকে কোটিপতি বানাতে পারে, কিন্তু তার জন্য 3টি শর্ত মানতে হবে। এই 3টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তবেই আপনি স্মল ক্যাপে আসবেন। প্রথম শর্ত, সময়, টাইম হরাইজেন। আপনার হাতে কি অন্তত 7 থেকে 10 বছর সময় আছে? এই টাকাটা কি আপনার আগামী 5 বছরের মধ্যে দরকার নেই? যদি উত্তর হ্যাঁ হয় তবেই আসুন। স্মল ক্যাপ হলো টেস্ট ম্যাচের মতো, T20 নয়। এখানে টিকে থাকতে হয়। 3 বছরের জন্য মেয়ের কলেজের ফি বা 2 বছর পর বাড়ি করবেন, এই টাকাটার জন্য স্মল ক্যাপ 20-এর সমান। দ্বিতীয় শর্ত, ঝুঁকি নেওয়ার ক্ষমতা। কাল সকালে উঠে যদি দেখেন আপনার 1 লাখ টাকা কমে 80,000 হয়ে গেছে, আপনার কি হার্টবিট বেড়ে যাবে? নাকি আপনি শান্ত মাথায় বসে থাকবেন বা আরও কিছু টাকা ইনভেস্ট করবেন? যদি লস দেখে ভয় পান তাহলে দয়া করে স্মল ক্যাপ থেকে দূরে থাকুন। এটা সাহসী ইনভেস্টরদের জন্য। তৃতীয় শর্ত, বয়স এবং দায়িত্ব। আপনার বয়স যদি 55 থেকে 60 হয় এবং আপনি রিটায়ারমেন্টের টাকার উপর নির্ভর করে থাকেন তাহলে স্মল ক্যাপ আপনার জন্য নয়। কিন্তু আপনার বয়স যদি 25 বা 30 হয় এবং আপনার কাঁধে বড় কোনো দায়িত্ব না থাকে তাহলে আপনি অবশ্যই রিস্ক নিতে পারেন। এবার আসি সলিউশনে। আপনি যদি স্মল ক্যাপে ইনভেস্ট করতে চান বা ইতিমধ্যে করে থাকেন তাহলে কিভাবে নিজের পোর্টফোলিও ঠিক করবেন। দ্য ওয়েলমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য রইল 3টি গোল্ডেন রুল। রুল নাম্বার 1, পোর্টফোলিও অ্যালোকেশন। আপনার মোট ইকুইটি ইনভেস্টমেন্টের কখনোই 10 থেকে 15%-এর বেশি স্মল ক্যাপে রাখবেন না। ধরুন আপনি মাসে 10,000 টাকা এসআইপি করেন, তার মধ্যে থেকে 1,000 বা 1500 টাকা স্মল ক্যাপে দিন। বাকি টাকা লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ইন্ডেক্স ফান্ডে রাখুন। এতে আপনার পোর্টফোলিও ব্যালেন্স থাকবে। একটা ডুবলেও অন্যগুলো আপনাকে বাঁচিয়ে নেবে। পুরো টাকা এক ঝুড়িতে রাখবেন না। রুল নাম্বার 2, নো লামসাম। স্মল ক্যাপ ফান্ডে ভুলেও এককালীন বা লামসাম টাকা লাগাবেন না, বিশেষ করে মার্কেট যখন হাইয়ে থাকে। সবসময় এসআইপির মাধ্যমে টাকা জমান। এসআইপি করলে আপনি মার্কেট টাইমিংয়ের রিস্ক থেকে বেঁচে যান। মার্কেট পড়লে আপনি বেশি ইউনিট পাবেন, মার্কেট বাড়লে ভ্যালু বাড়বে। একে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। লামসাম ইনভেস্টমেন্ট স্মল ক্যাপে সুইসাইডাল হতে পারে। রুল নাম্বার 3, রিভিউ, ডোন্ট রিয়্যাক্ট। রোজ রোজ এনএভি চেক করা বন্ধ করুন। এটা আপনার ব্লাড প্রেশার বাড়াবে ছাড়া কমাবে না। 6 মাস অন্তর একবার দেখুন আপনার ফান্ড তার ক্যাটাগরির অন্য ফান্ডের তুলনায় কেমন করছে। যদি দেখেন টানা 2 বছর আপনার ফান্ড খারাপ পারফরমেন্স করেছে তবেই ফান্ড বদলানোর কথা ভাবুন। 1-2 মাসের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, ভিডিওর শেষে শুধু একটা কথাই বলবো, টাকা জমানো বা ইনভেস্টমেন্ট করার মূল উদ্দেশ্য হলো মানসিক শান্তি বা পিস অফ মাইন্ড। আমরা ইনভেস্ট করি যাতে ভবিষ্যতে আমরা ভালো থাকতে পারি, কিন্তু যদি সেই ইনভেস্টমেন্টটাই যদি আপনার বর্তমানের রাতের ঘুম কেড়ে নেয় তাহলে সেই ইনভেস্টমেন্টের কোনো মানেই হয় না। স্মল ক্যাপ ফান্ড একটা দুর্দান্ত টুল হতে পারে যদি আপনি সেটিকে সম্মানের সঙ্গে ট্রিট করেন। লোভে পড়ে দৌড়াবেন না, নিজে রিসার্চ করুন অথবা কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজারের পরামর্শ নিন। এজেন্টদের কথায় অন্ধবিশ্বাস করবেন না। মনে রাখবেন, রিটার্ন ইজ দ্য বাই প্রোডাক্ট অব দ্য রিস্ক। ঝুঁকি বুঝলে তবেই রিটার্ন মিলবে। যাওয়ার আগে একটা ছোট কিন্তু আমার জন্য খুব স্পেশাল একটা খুশির খবর শেয়ার করতে চাই। বন্ধুরা, আমাদের এই ছোট্ট দ্য ওয়েলমেন্টের পরিবার আজ 500 জনের সদস্যর গণ্ডি পার করল। হয়তো বড় বড় ইউটিউব চ্যানেলের কাছে এই সংখ্যাটা কিছুই না, কিন্তু আমার কাছে এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো 500 জন মানুষের ভালোবাসা আর বিশ্বাস। আপনারা আমার উপর ভরসা রেখেছেন, আমার কথা শুনছেন। এর চেয়ে বড় পাওনা আর কিছুই হতে পারে না। আপনাদের এই ভালোবাসাই আমাকে উৎসাহ দেয় আরও ভালো কন্টেন্ট তৈরি করার। আমি কথা দিচ্ছি, আপনাদের এই বিশ্বাস আমি কখনোই ভাঙতে দেব না। আপনারা এভাবেই পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আমরা 1000 জনের পরিবার হব। যাই হোক, আপনার কি কোনো স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট আছে? থাকলে কমেন্ট করে জানান আপনি এখন লাভে আছেন না লসে। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর আজকের এই আলোচনা যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু শিখলাম, তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই দেবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে এইরকম সহজ বাংলায় গল্পের ছলে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল দ্য ওয়েলমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন, টাকা আপনার, তাই দায়িত্ব আপনাকেই নিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
গুড বাই।